হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছে। আসলে নাবিকে পদে যারা কোচিং করার জন্য আমাদের এখানে আসে, অর্থাৎ আমি অনির্বাণের কথা বলছি, তাদেরকে নিয়ে এভাবে কখনো ভিডিও করা হয়নি। কারণ 7 দিনের জন্য আসে, জাস্ট অনির্বাণে আসে, ক্লাস করে চলে যায়। অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না, অনেকে হয়তো আমার অফিসে আসে, অনেকে হয়তো আসে না। তো আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা একদম 2-3 দিনের ভিতরেই ভর্তি হয়েছে আর কি। এভাবে আসতে থাকে, প্রতিদিন 2-4 জন করে নতুন নতুন আসতে থাকে। তোমরা হয়তো অনেকে চিন্তা করো যে রমজান মাস, আমি হয়তো এখন যাবো না, পরবর্তীতে যাবো, বা রমজান মাসে হয়তো অনির্বাণে ক্লাসই হচ্ছে না। আসলে ক্লাস হয়, আমরা হয়তো ওইভাবে ক্লাসে সরাসরি তোমাদেরকে দেখাই না। তো আমি একটু পরিচয় করিয়ে দিই তাদের, কে কোথা থেকে আসছে, নাম কি এবং অনির্বাণ কেমন লাগছে। তোমার নাম কি, কোন জেলা থেকে আসছে? মোহাম্মদ শামুল শিকদার, বরিশাল জেলা বাকিগঞ্জ থানা থেকে আসছো নাবিক পদের ক্লাস করার জন্য। ওকে, তুমি কোথা থেকে আসছো? আমি খুলনা ফুলতলা থেকে আসছি নাবিক পদে ক্লাস করার জন্য। আচ্ছা, তোমার নাম, কোথা থেকে আসছো? আমার নাম ফাহাদ, আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি অনির্বাণের ক্লাস করার জন্য। তো তোমরা যারা অনির্বাণ সম্পর্কে জানো বা অনির্বাণ সঠিক গাইডলাইনের জন্য তোমরা এই অনির্বাণে আসতে পারো। এখানে আসতে তোমাদের সবার উপকৃত হবে। তোমার কেমন লাগছে অনির্বাণে এসে? আজকে প্রথম। আজকে প্রথম। কেমন লাগছে? সত্যি অনেক ভালো লাগছে অনির্বাণে এসে। যাক, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথা থেকে আসছো? আমি স্যার গাইবান্ধা জেলা, আমার নাম রোমান। রোমান, নাবিক পদের জন্য। সব নাবিক আসলে বন্ধুরা, এখানে যারা আছে তারা নাবিক। দাঁড়িয়ে আসিস, তোর নাম কি? মোহাম্মদ রাকিব মোল্লা, বরিশাল জেলা থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু নাবিকের জন্য আসছে, সকালে আরো আসছিল, ওরা মনে হয় চলে গিয়েছে। তো সব থেকে মজার বিষয়, আমি জানতাম না যে গত যে 2-3 দিন পরীক্ষা হলো, আমাদের অনির্বাণ থেকে বেশ কয়েকজন সিলেক্টেড হয়েছে। আমাকে কে জানি তোরা বললি না, আজকেও কে জানি বললি চান্স পেয়েছে। কি নাম ওটা? নাজমুল। হ্যাঁ, তো মোটামুটি চান্স পাচ্ছে। আমি তোমাদেরকে বলবো, দেখো 7 দিনে তো আসলে বেশি কিছু শেখানো সম্ভব না হাতে কলমে। তো যতটুকু সম্ভব, তোমরা এরাও মোটামুটি ফিডব্যাক দিয়েছে, তোমরা বুঝতে পারছো যে আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টার কোনো কমতি রাখি না। ইভেন দেন আমরা তোমাদের যত সম্ভব সময় দেওয়া, যতটা সম্ভব আমরা কিন্তু সময় তোমাদের জন্য দিয়ে যাচ্ছি। তোমাদের লিখিত পরীক্ষায় যাতে কিনা তোমরা তোমাদের জেলায় প্রথম দিকে যেতে পারো, এবং পাশাপাশি মেডিকেল ভাইবা এগুলোতে যাতে ভালো কোনো কিছু করতে পারো। তো আমি এখান থেকে একজনের কাছে একটু শুনবো, তুমি কোন জেলা থেকে আসছো বললে? বরিশাল। আচ্ছা, বরিশাল। তোমার অনুভূতিটা বলো শুধু অনির্বাণে, মানে যদি কেউ আসতে চায় সে আসবে কিনা? এবং তাও আমি প্রশ্নটা একটু শেষ করি, যদি কেউ আসতে চায় সে আসবে কিনা। 2 নাম্বার হচ্ছে কেন আসবে, মানে এখানে তোমার কোন জিনিসটা ভালো লাগছে? পেতে চায় তাহলে সে অনির্বাণ আসবে। আচ্ছা, কিসের জন্য আসবে এটা একটু ব্যাখ্যা করো। না, যদি সে আসে না যে আমি এই ডিফেন্স সম্পর্কে সঠিক গাইডলাইন পেতে চাই, সঠিক গাইডলাইন পেতে চাইলে এখানে আসা তার জন্য জরুরি। আচ্ছা, তোমার কোন দিকটা ভালো লাগছে অনির্বাণে? স্যার, আমার এখানে সব দিকটাই ভালো লাগছে, ক্লাস, তারপরে নিয়মগুলো সবকিছু মিলাই ভালো লাগছে। তো তোমরা কি জানো, এর আগে কিন্তু অনেকেই কিন্তু ক্লাস করে চলে গিয়েছে, কারণ 7 দিন সময় অনেক কম। মনে করো এরা যারা আজ আসছে, গতকাল যাদের শেষ হয়ে গিয়েছে, আজকেও মনে একজনের শেষ হয়ে গেল, এরকম শেষ হয়ে যায়, চলে যায়, আবার নতুন আসে। তো এটা পুরো রমজান জুড়ে চলতে থাকবে, এবং আমরা তো কোর্স ফি অনেক কমিয়ে দিয়েছি। তোমরা 7 দিনের জন্য আসতে পারো বা 15 দিনের জন্য আসতে পারো। ইভেন দেন যাদের পরীক্ষা ঈদেরও অনেক পরে, তারা চাইলে ঈদের পর আসো। কিন্তু আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে অনির্বাণ এত ভালো, এতটা ওয়াও, এটা অনেক ওয়াও অনির্বাণ আসলে। তোমার কিছু বলার রয়েছে? বলো অনির্বাণের উদ্দেশ্যে। আজকে তো মজা করতে আসছো, বলো। অনির্বাণে যারা আসতে চায় তারা আসতে পারে, কিন্তু অনির্বাণে কিন্তু না এসে কেউ বুঝতে পারবে না অনির্বাণে কিরকম গাইডলাইন হইতেছে, পড়াশোনা করতেছে, স্যাররা কীভাবে। অনেকে অনেক মন্তব্য করে স্যাররা কি ভালো পড়ায় কি না, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম অনেক সুন্দরভাবে স্যাররা পড়াইতেছে, তাদের কাছ থেকে অনেক জ্ঞান নিতেছে এবং প্রিপারেশনটা অনেক ভালো হইতেছে। যাক, তাদের সামনে যারা আসতে চায় তারা আসতে পারে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বিদায় নিই, সবাই বিদায় নাও। আল্লাহ হাফেজ, দেখা হবে সবার সাথে, বাই।